সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয় বলে মন্তব্য করেছেন। ওনার কারণে আজকে যে স্বৈরাচার পতনের ষষ্ঠ উনি ওনার দিনের ভোট রাতের কারণে আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। তা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে। দেশের জন্য যুদ্ধ করেছেন, তাকে এইভাবে করাটা ঠিক হয়নি। মুক্তিযোদ্ধার গলায় জুতা মালা পরানো মানে তাহলে এটা জাতির জন্য একটা কলঙ্ক। গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা নূরকে গলায় জুতার মালা, হেনস্থার এমনকি গ্রেপ্তারের দাবিতে বেশ সমালোচনার মুখে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর খেপেছে জনগণ। আওয়ামী লীগকে দরকার গুম গ্রেপ্তারই মূল লক্ষ্য ইউনূস সরকারের। এখানে বাদ যায়নি বীর মুক্তিযোদ্ধা সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা নূর। নুরুল হুদা নূরকে জোতার মারা গলা দিয়ে গ্রেপ্তার করা, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থার এমনকি এভাবে জোতার মালা গলায় দিয়ে অপমান করাটা যেন আমাদের বাংলাদেশকে অপমান করা। নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা 2018 সনে তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট, এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে মব তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন। একটা সময় ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন, ওনার বাসায় দাওয়াত খেয়েছি, ওনার স্ত্রী হাতে রান্না খেয়েছি। উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন। 2009 সালে আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেকদিন খেয়েছেন শীতের মধ্যে। তো যা হোক, সেই ভদ্রলোক, তার বয়স এখন কত হবে, 80 বছর তো হবেই। তিনি দক্ষিণবঙ্গের সিংহপুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য। বিএনপি জামানাতে ডিসি ছিলেন, কুমিল্লা ডিসি ছিলেন, ফরিদপুরে ডিসি ছিলেন। পরবর্তীতে তাকে সচিব পদে আওয়ামী লীগ সরকার পদায়ন করে ভূতাপেক্ষা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয়। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি জনাব নুরুল হুদাকে নম্বর দিতে চান, 100তে 100 নম্বর দিতে হতো। তার ব্যবহার, তার সততা, তার আন্তরিকতা সব মিলিয়ে। কিন্তু আমাদের অতি দুর্গন্ধময় রাজনীতি, সকল দলের রাজনীতি এত খারাপ, এত পচা। এখানে একজন ফেরেশতা যদি এই রাজনীতির মধ্যে, দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায়। হুদা সাহেবের একই অবস্থা। তিনি যখন হলেন, আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটা নির্বাচন উপহার দেবেন এবং তিনি প্রথম দিকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন। সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল, তিনি বলছিলেন যে তিনি এটা সত্যিকার অর্থে অন্তরস্থল থেকে বলেছিলেন। আমরা সবাই খুশি হয়েছিলাম। বিএনপির নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি হাসি মুখে বলেছিলেন যে আমি যখন চাকরি করেছি সিভিল সার্ভিসে, তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার, সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দলকানা না হলে সাধারণত কাউকে ডিসি হিসাবে কোনো রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না। তো তিনি মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মাইন্ডেড, এটা সবাই জানে। কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয়, বিএনপির জামানাতে তিনি নিয়োগ লাভ করেছেন। ইট মিনস তার ভিতরে দক্ষতা, প্রফেশনালিজম ছিল। কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে, লোভে পড়ে, তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন, গোয়েন্দা সংস্থা তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেংথ রাখতে পারেনি। কিন্তু তার যে অধঃপতন, সেই অধঃপতনটা আসলে এত নিচু পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি। কিন্তু তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন। এটা কিয়ামত পর্যন্ত আমি দেখবো, এটা আমি কখনো কল্পনা করিনি। আমি এটা নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। যারা এই কর্ম করেছেন, দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জোতার মারা এমনকি গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ জনগণ। যারা যারা সাবেক নির্বাচন কমিশনার নুরুল হক নূরকে অপমান করেছে এমনকি গলায় জোতা মারা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন।